হয়েছে। সো আজকে আমরা শুভ ছট পুজো সবাইকে আগেই জানাই, শুভ ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা সমস্ত বেঙ্গলবাসী এবং সারা বিশ্ববাসীকে। ছট মায়ের পুজো আপনারা জানেন, সূর্যদেবেরও পুজো, খুব নিষ্ঠা ভরে এই পুজো হয়ে থাকে। আর আজকে এই ছট পুজোর দিন আমরা চলে এসেছি আমাদের সেই স্বনামধন্য কেএমপি পার্ক থেকে। কেএমপি পার্ক আপনারা দেখে বুঝতে পারছেন আশা করি। সেই কেএমপি পার্ক থেকে আমরা সরাসরি লাইভে ছট পুজোতে কী কী চলছে না চলছে, একটু আগে আমাদের আরেকজন করেসপন্ডেন্ট, আরেকজন আমাদের অ্যাঙ্কার সে লাইভ করছিল, আপনারা সেই লাইভটা ফলো করতে পারেন। সেই লাইভ করছিল হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে, সেখানেও খুব ভালো ভিউজ হচ্ছিল, দারুণ বর্ণাঢ্যভাবে সাজিয়ে গুছিয়ে এবছর ছট পুজো হচ্ছে দুর্গাপুর ব্যারেজেও। আর কুমারম পার্কে তো বলবারই কথা নেই, এখনই দেখাবো কী কী ডিটেলস আছে। বেশি কথা না বলে আমরা এগোই, দেখাতে থাকি কী কী চলছে। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন সবাই। আর আমরা এগোতে থাকছি কেএমপি পার্কে, একদম ভিতরে যাচ্ছি, যেখান থেকে আমরা আপনাদের দেখিয়ে নেবো কেএমপির সমস্ত ডিটেলসগুলো। সঙ্গে থাকুন সবাই। কেএমপির সেই সুন্দর দৃশ্য আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে। আর আমাদের লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন, যাতে আমরা এই দৃশ্যগুলো, এই অনুষ্ঠানগুলো সমগ্র দুর্গাপুরবাসী এবং দুর্গাপুরবাসী যারা বাইরেও আছে তাদের সবার কাছে পৌঁছে দিতে পারি। আপনাদের সবাইকে ছট পুজোর তো আমরা এগোচ্ছি ছট পুজোতে। কুমারম পার্কে হয়েছে। আর আপনাদেরকে সবাইকে বলবো লাইভটা অবশ্যই সবাই শেয়ার করবেন, প্রচুর সংখ্যক লোক যাতে আমরা যুক্ত করতে পারি। শুধু লোক কানেকশানটা, নেটওয়ার্ক কানেকশানটা ডিস্টার্ব করছে, যাই হোক আমরা দেখানোর চেষ্টা করছি। এগোচ্ছি একদম ছটের ঘাট থেকে, দেখি পরপর ঘাটগুলো দেখাবো বলে এগোচ্ছি আমরা। বিভিন্ন ঘাট হয়েছে আর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যেখানে মেন স্টেজ করা হয়েছে সেখানে চলে যাচ্ছি আমরা। সেই স্টেজে উঠে আপনাদের দেখাবার চেষ্টা করব প্রতিবারের মতন। এবারও আমরা ছট পুজোর দিন পৌঁছে গেছি কুমারম পার্ক। একটু স্টেজে উঠে যাচ্ছি, সবাইকে একটু দেখে নিই। দুর্গাপুর ইস্পাত নগরী মহা ছট পূজা সমিতি। আর আমরা সবাইকে একটু দেখিয়ে নিচ্ছি ছটের কেমন লাগছে সবাইকে। অবশ্যই কেমন হয়েছে, কেমন লাগছে ছট পুজো অনুষ্ঠানে এসে? সবার ভালো লাগছে সবাইকে। জয় ছটি মাইয়া। তো সবাইকে দেখে নিই দুর্গাপুর ইস্পাত নগরী মহা ছট পূজা সেবা সমিতি। তো পুরো স্টেজ থেকে আমরা এখানে দেখাই। এই যে আজকের প্রথম আর্ঘ্য রাজীব কুমার জয় ছটি মাইয়া বলে লিখেছেন। কেমন লাগছে কুমারম পার্কের দৃশ্য? একদম মেন স্টেজ থেকে দেখাই আপনাদের কেমন লাগছে কুমারম পার্কের এই দৃশ্য। চারিদিকে লোকজন ভরে গেছে আর খুব সুন্দর করে লাইট দিয়ে, টিউব দিয়ে চারিদিকে ঘাটগুলো সাজানো হয়েছে। খুব সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে বছর। আর তার সঙ্গে চারিদিকে লোকে ফটকা ফাটাচ্ছে, আর তার সঙ্গে আর্ঘ্য, প্রথম আর্ঘ্য, আজকের অর্ঘ্যটাকে প্রথম অর্ঘ্য বলে ছটি মাইয়ার। আর কাল সকালবেলা একটা অর্ঘ্য হবে, তো দ্বিতীয় অর্ঘ্য। আজকের প্রথম অর্ঘ্যতে সবাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লাইট দিচ্ছেন, লাইট দিয়ে সাজাচ্ছেন দেখুন আপনারা। আর আমরা এইখানেও দেখাই, উপর থেকে নিচের দিকটা দেখাই একটু পরপর। প্রত্যেকে নিয়ে বসেছেন ছটি। দারুণ পরিবেশ এখানে দেখতে পাচ্ছি আমরা। এমনিতেই কুমারম পার্কে অনেকদিন বাদে বাদে ঢোকা হয়। কুমারম পার্কটা বন্ধ আছে, কিন্তু এই ছট পুজোর দিন ঠিক কুমারম পার্ক ওপেন হয়ে যায়। আর বিশাল ধুমধাম করে দীপেন্দু পাল, দারুণ। প্রত্যেকটা একটু শেয়ার করবেন লাইভটাকে। দেখে আমি এসেছি সেবা করা। So just 84366 সবাই কভারেজে রয়েছে দেখতে পাচ্ছি। আমাদের বন্ধুবান্ধব থেকে আরম্ভ করে সবাই কভারেজে রয়েছে, প্রত্যেকে কভারেজের মধ্যে রয়েছে। আর প্রচুর ভিড় হচ্ছে দেখতে পাচ্ছি আমরা আপনাদের কমেন্টসগুলো পড়ে নেওয়ার জন্য আমি চেষ্টা করছি।
একটু সঙ্গে থাকবেন সবাই। এখানে নেটওয়ার্ক কিন্তু অলরেডি একবার কেটে গেছে আমাদের, আর নেটওয়ার্ক কেটে যাওয়ার জন্যে আমরা আপনাদের কমেন্টসগুলো পাচ্ছি না। কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন। এইদিকে ভিউজটা দেখাতে দেখাতে আমরা চারিদিকটা দেখাবো আপনাদের ভিউজগুলো, প্রত্যেক দিকের ভিউজগুলো আপনাদের দেবো আমরা, পরপর ভিউজ দেবো আমরা। সুরেশ দাস খুব সুন্দর লাগছে বলে জানিয়েছেন। কোমরম পার্ক এমনিতে অনেকদিন বাদে বাদে আমরা দেখতে পাই, কেমন লাগছে অবশ্যই জানাবেন। जगदीश प्रसाद जी आप जहाँ भी हैं अपने घाट पर आ जाओ। आपके सुपुत्र यहाँ पर मंच पे आपको बोल रहे हैं। श्रीमान जगदीश प्रसाद जी घाट पर आ जाओ। সবাই প্রত্যেকে জানাবেন। श्रीमान जगदीश प्रसाद जी অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য। আমরা এগোবো এবার, পরপর সবাইকে একটু দেখে নিই। অন স্টেজ যারা আছেন তাদেরকেও দেখে নিচ্ছি আমরা প্রত্যেককে। অন স্টেজ যারা রয়েছেন তাদেরকেও আমরা ওই দিকটা আগে দেখে আছি নাকি, ওই দিকটা আগে আমরা দেখে আসি, ওই দিক থেকে ঘাটটা আগে দেখে আসি ঘাটগুলো, তারপরে আবার এই দিক থেকে আসবো। তো আমরা নিচে নেমে যাচ্ছি। খুব সুন্দর করে সবাই সাজিয়েছে শটের, আর সেগুলো আমরা পরপর সবার করতে করতেই যাচ্ছি। আপনাদের প্রত্যেকে দেখুন শট করছেন আর কি, আর আমরা এগোচ্ছি। প্রচুর প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর ভিড় এবছর, খুব সুন্দর করে সাজানো হয়েছে। একটা অল্প মেয়া হচ্ছে সেটা দেখাই আপনাদের। এই যে এইখানটাতে রয়েছেন দেখুন, ঘাটে সবাই নেমেছেন আর কি, এবার উঠছে অর্ঘ দিয়ে, ঘাট থেকে নেমে অর্ঘ দিয়ে উঠছেন, সেটাই আমরা পরপর দেখে নিচ্ছি। এই যে ছটি মায়ের পুজো, আর সেটা দিচ্ছেন দুর্গাপুর সিটির অটোটি। আপনারা জিতু কুমার জैन जय छठी मैया फ्रॉम জিতু কুমার ফ্রম পাটনা, অসংখ্য ধন্যবাদ। পাটনাতে তো খুব বড় করে উৎসব হয় ছठी মাইয়ার, তো আপনাদের কেমন লাগছে? খুব সুন্দর। আপনাদের দুর্গাপুরের ছটের উৎসব কেমন লাগছে? কুমারম পার্ক এবং দুর্গাপুর ব্যারেজ থেকে আমরা কিছুক্ষণ আগে লাইভ করেছি, তো ব্যারেজে কিন্তু বেশ বড় ধুমধাম করে ব্যারেজেও হচ্ছে। আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আমরা এগোই এর পথে, পরপর দেখাতে দেখাতে আরও একটু। শিবদাস ব্যানার্জি যেহেতু ফ্রম পাটনা, পাটনা তো ভীষণ বড় করে সেলিব্রেট করা হয়। পাটনা এবং পুরো সমগ্র ইউপিও, খুব ইউপি এমপি সব জায়গাতেই, ঝাড়খণ্ড সব জায়গাতেই খুব বড় করে সেলিব্রেট হয়ে থাকে। আর আমরা দেখাতে চলছি পরপর। এখানে মারাত্মক ভিড় হয়েছে দেখতে পাচ্ছি, মারাত্মক ভিড়, পুরো লোকজনে ভরে গেছে আর কি। মানে ইনফ্যাক্ট হাঁটাচলা করার রাস্তাও নেই দেখতে পাচ্ছি, এখানটাতে পুরো ভরে গেছে। এই ঘাটগুলো এদিকে আর গেলে আমরা ওই দিকটা মিস করে যাবো, তাই আমরা এই দিক থেকে বেরিয়ে যাই। এখানে লায়ন্স ক্লাবের সবাইকে দেখতে পাচ্ছি আমরা, লায়ন্স ক্লাবের লোকজনরা রয়েছেন যারা নিজেদের মতন সেবা দিচ্ছেন আর কি। এদিকে শুধু মাথা দেখতে পাচ্ছি চারিদিকে, চারিদিকে শুধু লোকের মাথা, আর অনেকে আর্ঘ দিয়ে বেরিয়ে যাচ্ছেন। সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এগোচ্ছি সঙ্গে সঙ্গে। ভালো করে দেখি তো, দেখেন ভালো করে।
লায়ন্স ক্লাব দুর্গাপুর শুভ ছট পুজো ফার্স্ট ক্যাম্প বসানো হয়েছে লায়ন্স ক্লাব থেকে। সবাইকেই আমরা দেখতে পাচ্ছি লায়ন্স ক্লাবের লোকজনরা সবাই পুরো টিম নিয়ে এসছেন এখানে। তারা এই ছট পুজোর সময় পুরো সেবা দিচ্ছেন আর কি, সবাই পরিষেবাটা দিচ্ছেন সবাইকেই দেখে নিচ্ছি। পরপর এগোতে থাকছি আমরা। এই হচ্ছে লায়ন্স ক্লাবের পর আমরা পরপর বাঙালি অবাঙালি সবাই রয়েছেন দেখতে পাচ্ছি আমরা ছট পুজোর ইয়েতে, আর আমরা পরপর এগোতে থাকছি। আমি এগিয়ে যাচ্ছি ওদিকে চলে যাচ্ছি, গেলে হবে না। তো আমরা দেখাতে এবার যাবো, এদিকে চলে যাচ্ছি আমরা আপনার পর দেখে নিয়ে এবার যাবো। তো একটা ভয় হচ্ছে শুধু কপিরাইটের ভয়, এখানে সঙ্গে সঙ্গে এই যে গানগুলো বাজছে এতে কপিরাইট পড়ে যাওয়ার চান্স থাকে খুব বেশি পরিমাণে। তো এই যে দেখতে পাচ্ছি অর্ঘ্য দেওয়া হয়ে গেছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। অর্ঘ্য সবাই দিয়েছেন অবস্থায়, পরপর সবাই দিয়েছেন দেখুন অর্ঘ্য। আর এই মঙ্গল পার্কে স্ক্রিনশট করে রাখতে পারেন ছবিটা যদি আরও চাই। আমরা অবশ্য অনেক ছবি নিচ্ছি, ছবি ভিডিও সবই নিচ্ছি আমরা। কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই। এগোতে থাকবো। আমরা অনেকে নিয়ে বেরোচ্ছেন দেখতে পাচ্ছি, আর আমরাও এগোতে থাকছি, পরপর এগোচ্ছি আমরাও। তো আর্ঘ্য দিয়ে উঠেছেন দেখুন, অর্ঘ্যগুলো দিয়ে উঠেছেন সবাই, আর আমরা সেটা সরাসরি সামনে থেকে দেখে নিচ্ছি আপনাদের। এই যে নিচ্ছেন আর পার্কগুলোতে ঘাটে দেখতে পাচ্ছি প্রচুর অর্ঘ্য দেওয়া হয়েছে। একটু জুম করার চেষ্টা করি। जो भी श्रद्धालु फाउंडेशन की तरफ आ रहे हैं उन्हें मैं अनुरोध करता हूँ फाउंडेशन की तरफ से हट जाए। একজন অনেক জলের ভিতরে দেখতে পাচ্ছি দেখুন। ওই দিকের ঘাটগুলো দেখাই, এই যে সবাই অর্ঘ্য দিয়েছেন দেখুন, ওই দিকের ঘাটগুলো দেখাই। কেমন লাগছে অবশ্যই জানাবেন দূরের ঘাটগুলো। ওগুলো দিয়েছেন সরাসরি লাইভে তুলে ধরছি। জয় ছটি মাইয়া সবাই লিখে যাবেন অবশ্যই কমেন্টসে। এইদিকেও দেখাই আপনাদের। অনেক দূর দূর অনেকটা লাইট অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু তবুও ভীষণ সুন্দর লাগছে আর কি। পুরো ঘাটগুলো পরপর দেখাতে যাই। কোনো পার্কে সেই ফাউন্টেন ফোয়ারা, ফেমাস ফোয়ারা, এবং তার পাশে খুব সুন্দর করে সেলিব্রেশন চলছে দেখুন। আর আমরা পরপর কভার করতে চললাম। এগোবো আমরাও, লাইভেই আছি। কোথা থেকে এসছেন আপনারা সব? एनआरसीटी श्रीनगर पल्ली। हम गुजरात से यहाँ पे बहुत बढ़िया। तो हम लोगों का छठ भी देख रहे हैं, देखिए
छठ जहाँ पे सबसे ज़्यादा होता है पटना से वाचिंग है हम लोग। देखिए जीतू कुमार सेन, जय छठी मैया, जीतू कुमार सेन फ्रॉम पटना। ये कहाँ से कौन सा दुर्गापुर city.co.in सिटी? एक मिनट मुझे इंस्टा पे है, फेसबुक। पे इनका। अच्छा आप तो गुजरात से हो ना? और इसी सत्ता आप एक मिनट रुकिए। एक छोटा सा बच्चा इस भीड़ में खो गया है। ले इस सज्जन को मिले यही है पेज का नाम। ले कौन फोटो আপনার মা আর আপনার রেট করছে আমাদের नेटवर्क डाउन है इसलिए, ठीक है। तो আমরা এগোই দেখাতে পরপর পুরো দেখাতে যাই, পরপর দেখাতে যাই, ঠিক আছে। জয় ছठी मैया, জয় ছठी मैया। তো আমরা সবাইকে দেখাতে এগোচ্ছি আর কি পরপর। ঘাটে এত লোক দেখুন, আর ঘাটগুলো খুব সুন্দর করে বানানো হয়েছিল এবারে, আর খুব সুন্দর করে জলে নেবে এখনো সবাই অর্ঘ্য দিচ্ছেন। এদিকে দুদিকেই রয়েছে আর কি, সেটা আমরা দেখাতে এগোতে থাকছি। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন, কমেন্টসে। এখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন, এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, পুরো ডেকোরেশন করে একদম এই ঘাটটাকে, এই জায়গাটা তো সাজানো হয়েছে। তো এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর চলছে একদম পুরো ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ক্যামেরা সেভি পুরো দেখুন, পুরো ক্যামেরা সেভি, পুরো ক্যামেরার দিকে চোখটা করার উপরে তাকিয়ে আছে। তো দেখাতে আমরা এগোচ্ছি পরপর, খুব সুন্দর করে এখানে ডেকোরেশন হয়েছে, পরপর সবাইকে দেখাতে আমরা এগোচ্ছি। আর সবাই অনেকে অর্ঘ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে নাকি, আমরা পরপর দেখিয়ে নিয়ে বেরোচ্ছি। এখানে দেখতে পাচ্ছি 105, 6, 7, 8 করে বাড়তে থেকেছে, ওই দিক থেকে কমেছে আর কি। তো আমরা যেখানে দেখছি খালি লোকই লোক, এখানে দেখছি খোকন দাস, খুব সুন্দর লাগছে। গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং খোকন দাস, অনেকদিন বাদে আবার দামানে পৌঁছে গেছেন আপনি, দামান থেকে দেখছেন, বুঝতে পেরেছি। আপনার সঙ্গে দেখা করার সুযোগই পেলাম না, তো এতটা কাজের মধ্যে ছিলাম আমরা, কালী পুজো সব, সেই জন্যে প্রার্থনা করবেন। তো আপনার সঙ্গে ফোনে কথা বলে নেব, আবার নেমেছেন দেখতে পাচ্ছি, কত লোকের সব দেখুন, ভালো লাগছে, সবাই অবশ্যই জানবেন। आशीर्वाद देते आ रहे हैं, वैसे वो हम लोग को आशीर्वाद देते रहे और हम लोग भी आपकी सेवा में ऐसे ही सफल रहेंगे। কিরকম ভাবে নিয়ে যাওয়া হবে আর কি, আবার পরের দিন সকালবেলা আবার কাল সুবে কো ফির আएगा না। सबसे पहले তো ওইখানে অলরেডি ফটকা ফাটতে শুরু করেছে, আর আমরা দেখাই এই যে বেশ বড় हम सबके प्रिय श्रीमान कृति आजाद राजी का स्वागत करेंगे। बिट्टू राय जी, थोड़ा फास्ट करना होगा आपको। তো খুব সুন্দর জায়গাটা হয়েছে, তো পরপর আমরা দেখাতে যাবো এবার। এতটা ভিড় রয়েছে এখনো, মানে ইম্যাজিন করা যাচ্ছে না যে এতটা ভিড় হতে পারে। তো আমরা অনেকগুলো কিন্তু মিসিং হয়ে গেল, অনেকগুলো আমরা করে উঠতে পারলাম না। তো কাল সকাল আমরা কিন্তু অনেকগুলো শট আরও লাইভে দেখাবার চেষ্টা করব, যেহেতু এগুলো মিসিং হয়েছে। इसके बाद आप सभी जानते हैं कि हमारे दुर्गापुर पूर्व के विधायक और शक्ति मंगल सरकार के मुख्यमंत्री সাধন আপনি জয় ছठी मैया আপনি লিখেছেন সবার মঙ্গল কামনা, সবাই না বেরোচ্ছে নাকি। আর আপনাদের কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন। লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন, যাতে প্রচুর সংখ্যক লোককে লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। অবশ্যই সবাই লাইভটাকে একটু শেয়ার করবেন। পরপর এগোতে যাচ্ছি আমরা। আবার মনে হচ্ছে দেখা হলো নাকি, আবার দেখা হলো। ঠিক আছে, রেশমি সেনগুপ্ত আবার এসছেন লাইভে, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে বলবো যে একটু জয় ছठी मैया বলে যাবেন, ছোট থেকে বড়। আর পুরো কুমরম পার্কটা আজকের দিন পুরো কুমরম পার্কটা आयोजन में जिनका प्रमुख योगदान है दुर्गापुर आसनसोल पुलिस कमिश्नर के डीसीपी अभिषेक गुप्ता जी का स्वागत करेंगे हमारे दुर्गापुर इस्पात नगरी महाचल पूजा समिति के सेक्रेटरी राजेश कुमार जी।
আর এই দিকটাতে যাই, এই ঘাটটাতে না গেলেই নয়, তাই এই দিকের ঘাটটাতে এবার যাই। এদিকের ঘাটটা আপনাদের একটু দেখে নিই। এদিকের ঘাটেও প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় এদিকের ঘাটেও। দেখুন লোকজন হেঁটে বেরিয়ে আসছেন যে এদিকটাতে, প্রচুর ভিড়। আমরা তাই আগে আগে এদিকের ঘাটটাতে যাই। তবে হ্যাঁ, খুব সুন্দর লাইট টাইটের ব্যবস্থা করা হয়েছে। বন্ধ হয়েছিল পার্কটা, বুঝতেই পারছেন যে একদম বন্ধ পার্ক। তার মানে এখানে জংলা থেকে আরম্ভ করে সব হয়ে গেছিলো, এত বছর ধরে বন্ধ রয়েছে। তো কিন্তু ছট পুজোর আগে ঠিক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে, যাতে লোকজন সুন্দরভাবে ছট মানাতে পারেন। এদিকের গেটটা উপর থেকে দেখতে পাচ্ছি হাইলাইট টর্চ মারা হচ্ছে একদম। সবাইকে দেখে নিলাম, প্রচুর চেনাশোনা লোকের সঙ্গে দেখা হচ্ছে আর কি। তো আমরা এগুলো দেখিয়ে নিয়ে এগুলো থাকছি, আর লোকজন এগোচ্ছেন। चललाम। ये हमारे पश्चिम बंगाल सरकार का इसमें बहुत बड़ी भूमिका है। ये बंद पड़ा हुआ है पार्क, लेकिन आज देखिए कितना सुंदर नजारा यहाँ देखने को। এই যে কথাটা আমি বলছিলাম, বন্ধ হয়েছিল পার্কটা, অথচ কত লোকজন রয়েছে দেখুন। স্বরূপ চ্যাটার্জি চৌনপুর তপবন থেকে জয় ছট্টি মাইয়া, একদম জয় ছট্টি মাইয়া সবার জন্য, সবাই লিখবেন জয় ছট্টি মাইয়া। খুব জাগ্রত পুজো। স্বরূপ চ্যাটার্জি জয় ছট্টি মাইয়া লিখেছেন, এখানেও সবাই বলছেন জয় ছট্টি মাইয়া কি। তো এখানে দেখতে পাচ্ছি একদল বেরোচ্ছে আর কি, এই অর্ঘ্য দিয়ে সবাই। আর আমরা ঘাটটা দেখাই আপনাদের। এখানে দুধারের ঘাটগুলো দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। আমি মাঝখানটাতে গেলে আপনারা বুঝতে পারবেন যে একদম মাঝে যখনই যাব তখনই আপনারা বুঝতে পারবেন দুধারের ঘাটটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। এই দুধারের ঘাট লাইট থেকে আরম্ভ করে সব ফটো নিচ্ছে, ওরাও ফটো নিচ্ছে। নাও তোমরা নাও। তো দুধারের ঘাট খুব সুন্দর করে সাজানো হয়েছে, পুরো আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। আর চারিদিকে সবাই প্রথম অর্ঘ্য দিয়ে দিয়েছেন ওনারা, সবাই রয়েছেন, ছোটরা সব রয়েছে, সবাই খুব আনন্দ ফুর্তির দিন। আর কুয়ামো পার্ক আজকের দিনই আমরা দেখতে পাই। স্বরূপ চ্যাটার্জি কমেন্টস পাচ্ছি, জয় ছট্টি মাইয়া, স্বরূপ চৈতালি বিশ্বাস, দারুণ। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। আর পরপর বেশ সেলফি তোলা হচ্ছে ওর একটা, দেখুন আর দুই বন্ধু মিলে এসছে, সেলফি নিচ্ছে আর কি। তো আমরাও এগোতে থাকছি এবার। এই জায়গাটা থেকে আমরা দেখাই আপনাদের একদম, এটা এই দিকের চিত্রালয়ের দিকের যে পুকুরটা, ছোট পুকুরটা আর কি। তো সেটাতেও খুব সুন্দর করে হচ্ছে, দুদিকেই চলছে। আর খুব বড় সড়ো আয়োজন, লোক দেখুন যেদিকেই যাচ্ছি আমরা শুধু লোক দেখতে পাচ্ছি। আর পুলিশ প্রশাসন থেকেও কিন্তু খুব ভালো ব্যবস্থাপনা রেখেছেন, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন থেকেও খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। ছোটোগুলোকে দেখাই, সবাই রয়েছে। চৈতালি বিশ্বাস, খুব সুন্দর লাগছে, একদমই তাই। আমরাও সবাইকে দেখাতে এগোচ্ছি। আর প্রশাসনের লোকজনও দেখছি তৎপর, প্রচুর সিভিক পুলিশও দিয়েছে, আর এমনি পুলিশরাও রয়েছেন। সবাই দেখুন এখানে লেডিস সিভিক পুলিশ, জেন্টস সবাইকে দেওয়া রয়েছে, সবাই মিলেই সিকিউর করছেন জায়গাটাকে। অনেকগুলো ছটের অর্ঘ্য বসেছে দেখতে পাচ্ছি আমরা পরপর। আর আমরা সেইটা এখানটা তো একটা কাউন্টার করা হয়েছে। আর এই দিকে পুরো লোকে ভরে গেছে আর কি, লোকজন সব বেরোচ্ছেন যে তাতেই অন্ধকার হয়ে গেল, দেখতে অন্ধকার হয়ে গেল। গৌতম নায়ক জয় ছট্টি মাইয়া লিখেছেন, গৌতম নায়ক, সোনু উজ্জ্বল ধীবর, চৈতালি বিশ্বাস, স্বরূপ চ্যাটার্জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোটো ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে সবাই, খেলাধুলা শুরু হয়েছে সবার। আর এই যে আমরা পুরো এই দিকটা কেমন সাজিয়েছে সেটা এই পার থেকে এবার দেখাচ্ছি, দেখাতে এগোচ্ছি। দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে জানাবেন। চৈতালি বিশ্বাস, অনেকদিন পর কেএমপিটা দেখলাম, একদমই তাই, শুধু আপনাদের জন্য। আমরাও অনেকদিন বাদে দেখি এই প্রোগ্রামগুলো, আপনাদের জন্য কভার করতে এসে আমাদেরও সৌভাগ্য হয় মাঝে মাঝে, অনেক না দেখা জিনিস দেখা হয়ে যায় আর কি। পুরো কেএমপির এই সাইডটা দেখুন, এই সাইডটা চিত্রালয় সিনেমা হলটা যেটা ছিল, এই সাইডটা পুরো আলো, চারিদিকটা আলো একদম নেমে গেছে। এখনও আমরা আন্দাজ করতে পারিনি, একদিকে আমাদের একটা লাইভ চলছিল যেহেতু, সেই জন্য আমরা করতে পারিনি। সুন্দর করে অর্ঘ্য দিয়েছেন সবাই। এই কেমন লাগছে
জলটা এবং কেপির এই আলো দিয়ে সাজানো এই সুন্দর মুহূর্তগুলো কেমন লাগছে। আমরা লেন্স বদলি করতে এসে আমাদের তো নিজস্ব খুবই ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। তো প্রত্যেককেই দেখে নিয়ে যাচ্ছি আমরা। প্রচুর লোকজন রয়েছে দেখতে পাচ্ছি, দেখুন এখানেও সবাইকেই ক্যামেরাতে রয়েছে সবাই, কিন্তু একটু অন্ধকারচ্ছন্ন। এবার একটু আলো আসছে, তো এগোচ্ছি আমরাও আরও দেখিয়ে নেবো বলে পরপর। অনেকক্ষণ আগে থেকেই ফটকা ফাটানো শুরু হয়ে গেছিলো। কেমন লাগছে দৃশ্যগুলো অবশ্যই জানাবেন। ব্যাকগ্রাউন্ডে সাজানো প্রদীপ, ধূপ আর জলে নেবে সেই প্রথম অর্ঘ দিয়েছেন অনেকে। দেখুন ছটের যে নিয়মগুলো পালন হয় সেগুলো সরাসরি আপনাদের আমরা দেখিয়ে নিচ্ছি। প্রথম অর্ঘ দেওয়া হয়েছে আর ম্যাক্সিমাম গোটা ফল থাকে। দেখুন এই যে কলার পুরো কাঁদি, গোটা নারকেল, সব গোটা ফল থাকে। ছট মায়ের পুজো, আঁকগুলো কেটে দিয়েছে, আঁকও গোটাও থাকে, আঁকও কেটেছে কিন্তু আঁকও গোটাও থাকে। আর ছট মায়ের এই গতিতে সবাই পালন করছেন আর সেটা আমরা তুলে ধরছি। এই দেখুন যেটা হচ্ছে সেটা সরাসরি তুলে ধরি আপনাদের। যে রিচুয়ালসগুলো পালন হয়, যে আমাদের ছট মায়ের লাইভে আমরা সরাসরি দেখুন, আমরা দেখে নিয়ে এই যে প্রথম অর্ঘ দিচ্ছেন সবাই। কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। জয় ছট্টি মাইয়া বলে অবশ্যই কমেন্টসে লিখবেন। পিয়ালি দত্ত জয় মা বলে লিখেছেন। আমরা অনেকক্ষণ বাদে পেলাম একটি গ্রুপকে, পুরো ফ্যামিলিকে পেয়ে গেলাম। পিয়ালি দত্ত ওনাদের ভালো লেগেছে আর আমাদেরও দেখে নিয়ে আমরা পুরো রিচুয়ালসটা আমরা দেখাতে পারলাম আর কি আমাদেরকে। ব্যারিকেডটা আর এটা এখানটা তো আমরা অলরেডি এবার আমরা দেখাতে এগোবো। বেশ অন্ধকার হয়ে গেছে, এই জায়গাটা পুরোটাই অন্ধকার হয়ে গেছে, ঘন অন্ধকার হয়ে গেছে। নেক্সট দিন আমরা কাল সকালবেলা ভোরে আবার লাইভ করব এবং অন্যান্য পার্টগুলোকে দেখাবো। তবে এখন চলে যাচ্ছি যেখানে স্টেজে কিছু প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামগুলো দেখাবো বলে এখন চলে যাই, কেননা স্টেজে এখনও বেশ কিছু প্রোগ্রাম চলছে। তো এদিকটা পুরোটাই অন্ধকার হয়ে গেছে। পিয়ালি দত্ত এখানেও সবাই পালন করছেন। এদিকটাতেও প্রথম অর্ঘ দেয়া হয়ে গেছে অনেকেরই। এই যে পিয়ালি দত্ত। এইবার আমরা যাওয়ার চেষ্টা করব, আবার মেনটাতে যাই। চল স্টেজের প্রোগ্রামটা দেখাবো। স্টেজে মোটামুটি আমি যখন রুমটা নামি আসছি তখন ঢুকলো ওরা, এখন থাকবে ওটা দেখি ধর এটা। একদম একদম সবাইকে অন্ধকার হয়ে গেছে, তবুও মোবাইলে কিন্তু ক্যামেরাটা কিন্তু ঠিক লাইট যেটা করে নিচ্ছে, লাইটটা স্পষ্ট করেই নিচ্ছে। সবাইকে একটু দেখিয়ে নিই, রয়েছেন সবাইকেই প্রত্যেককে দেখিয়ে নিই। পরপর দেখাতে আমরা এগোচ্ছি আর কি।
এই দিকটা পুরোই অন্ধকার হয়ে গেছে আর কি, কিন্তু হ্যাঁ লাইটটা ফোকাস করার পর কিন্তু লাইট এসে যাচ্ছে। জয় ছট্টি মাইয়া। এগোবো, ওই তো পুচকিটাকে একটু দেখে নি। ও গগলসটা পরে খুব সুন্দর লাগছে। আর ওকেও একটু সামনে থেকে দেখিয়ে নি, যদি বা অন্ধকার অনেকটা হয়ে গেছে তবুও ওকেও একটু দেখে নিই। প্রত্যেককে দেখে নিয়ে আমরা এগোবো। কাল সকালবেলা আবার আসবো আমরা, আপনাদের আবার দেখাবো আমরা সকাল সকাল। এই দিকটাতে করি আর ওই দিকটাতে লাইভে দেখাই, ওই দিকটাতে। তো আমাদের তোমার চ্যানেলের নাম কি? দেখবো ভিডিওতে নিজেকে। এই দেখ, আমার নাম মনে থাকবে না তো আমি এই দেখ, আর পূজা শুনাই না। এই দেখ, দেখে নেবো। মোবাইল আছে, মোবাইল আছে, স্ক্রিনশট মেরে দাও, মানে এটাতে ক্লিক করে দাও একটা, তাহলেই পেয়ে যাবে। ঠিক আছে, আমার দিদির নাম। ঠিক আছে, ঠিক আছে, চলো সবাই এবার আমরা ওই দিকটা এগানো যাক, কেননা এই দিকটা অন্ধকার হয়ে গেছে। না ওদিকে যাবে না, নেট করে দেবো। সুপ্রিয়া আধুরিয়া অনেক দিন বাদে আবার, সুপ্রিয়া আধুরিয়া মাঝে মাঝে রেগুলার থাকতেন, একটু একটু দেরি হচ্ছে। সুপ্রিয়া আধুরিয়া বরজোড়া থেকে দেখছেন একদম। মঙ্গলম পার্ক থেকে কারা দেখছে তারা অবশ্যই কমেন্ট করুন। যারা কুমাম পার্কে থেকেই দেখছেন তারাও অবশ্যই কমেন্ট করবেন। এই যে মাথায় নিয়ে ফিরছেন, আবার কাল সকালে আসা। আজ সারা রাত ভর অনেকে জেগেই থাকেন, বলতে গেলে প্রোগ্রামের নামে অনেকে জেগেই থাকেন। এদিকটা আস্তে আস্তে অনেকটা অন্ধকার হয়ে গেল আর কি, পুরো ভালো করে দেখে নিতে পারলাম না। কিন্তু আমাদের আর একটা লাইভ হয়েছে, সেটা দুর্গাপুর ব্যারেজ থেকে, সেটাও আপনারা ফলো রাখবেন। জয় ছট্টি মাইয়া। আসলে এত লোকের ভিড় ছিল, চলাফেরা করে যে হেঁটে আসবো তারও উপায় পাচ্ছিলাম না, তাই অসুবিধা হয়ে গেল, একটু লেট হয়ে গেল আরও। এদিকে যে হেঁটে আসবো তারও সুযোগ পাচ্ছিলাম না, এতটা ভিড় ছিল আজকে এখানটাতে। এইখানে সুন্দর করে আলো দিয়ে দেওয়া হয়েছে দেখুন, আর পুরো ভিড়কে এখানে দেখতে পাচ্ছি আমরা সবাইকে। এই যে ফিরছেন দেখুন, অর্ঘ দিয়ে সবাই ফিরছেন, দুদিক থেকে বেরোচ্ছেন সবাই, গেটের দিকে যাচ্ছেন। এই যে অর্ঘ দিয়ে ওরা ফিরছেন, কেউ কেউ ওই পার থেকেও ফিরছেন, ওই দিকটা আরও বেশি জঙ্গল ওই দিকটা, তো ওদিকেও কিন্তু লাইট দেওয়া হয়েছে সুবিধা করার জন্যে। সবাই রয়েছেন, প্রচুর লোকজন রয়েছে, আর আমরা সেটা সরাসরি লাইভে তুলে ধরছি। সুপ্রিয়া আধুরিয়া, জয় ছট্টি মাইয়া, কেমন লাগছে অবশ্যই জানাবেন প্রত্যেকে। লাইভগুলো ফোকাস হয়েছে এবার। ওটাই দেখছিলাম একদম আগেরটাতে ছিলাম আমরা, ব্যারেজারটাতে, এবারে এদিকে কুমারুম পার্কেরটাতে। ও ব্যারেজের লাইভটা বুঝেছি একদম, শুধু ও ব্যারেজের লাইভটা আপনারা দেখছিলেন, ওই লাইভটা খুব ভালো হয়েছে, ওটাতেও খুব প্রচুর লোকজন দেখছিলেন। আর এবারে আমরা কুমারুম পার্ক থেকে চলে এসেছি, সবার কাছে কাছে ওটা পৌঁছে গেছে আর কি, সঙ্গে সঙ্গেই লাইভের পরেই লাইভ হয়েছে, সেই জন্যই একটা লাইভ শেষ হতে না হতে আর একটা লাইভ সঙ্গে সঙ্গেই হয়েছে, সেই জন্যই এই হাল। তো দেখা যাক, আমরা সবাই ফিরছেন। জোর ব্যারেজের লাইভটা সত্যি খুব ভালো হয়েছে আমাদের। जो समारोह किया गया है, इसके लिए मैं जरूर प्रशासन और हमारे टीएमसी খুব ভালো হিন্দি বলছেন উনি, কিন্তু মিঠু নায়ক জয় ছট্টি মাইয়া, মিঠু নায়ক জয় ছট্টি মাইয়া। बात करता हूँ और छठ की माँ बहनों, इस ट्रस्ट को গ্রামোন্नयन মন্ত্রী
हम सब लोगों को প্রদীপ মজুমদার মহাশয় উনি ভালোই হিন্দি বলছেন দেখছি। का आवेदन किया। हम कह रहे थे हमारे দীনেন্দু কর্মকার কাল ভোরে ব্যারেজে যাবে। আমরা অলরেডি ব্যারেজ কভার করে চলে এসেছি, একটা টিম গিয়েছিল ব্যারেজে। এখনো কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে বাকি, যেগুলো না দেখালেই নয়, সেইগুলো নেক্সট দিন কভার করার চেষ্টা করবো। দুর্গাপুর ব্যারেজে আমরা অন্যবারে ভোরেই যাই, তো এবারে আমাদের একটা টিম কভার করেছে আরাবিদ্য জয় ছট পুজো। আপনারা দুর্গাপুরের বাইরে থেকে যারা দেখছেন, কুমরম পার্ক তাদের কেএমপির প্রোগ্রাম 2017-তে গিয়েছিলাম, সুপ্রিয় অতিথিরা আছেন, একদমই তাই। তো কুমরম পার্কটা সবারই একটা আবেগ। কেএমপি কিন্তু দুর্গাপুরের বাসীর কাছে একটা আবেগ। কেএমপি এখন বন্ধ, একমাত্র এই ছটের সময় কেএমপিটা খোলা হয়। তো আশা করি আপনারা সবাই চাইবেন যে কেএমপি আবার করে রিওপেন হোক এবং সেটা সুষ্ঠুভাবে পরিচালনা হোক, কেএমপি পার্কটা সুষ্ঠুভাবে চলুক, সেটা সবাই চাইবেন। কেননা এটা এরকম এত বড় একটা এরিয়া, তার মধ্যে একটা ওয়াটার বডি, এত সুন্দর একটা পার্ক দুর্গাপুরবাসীর জন্য একটা গর্বের বিষয়। আমরা এগোচ্ছি, মেন স্টেজের দিকে এগোচ্ছি, যাতে একটু দেখিয়ে নেওয়া যায়। बहुत सारे जीवाणु बढ़ जाता है, इसलिए हम पर काफी प्रथा में काफी पाबंदी लगाई। और अगर उनका বিহারি বা ঝাড়খণ্ডী বা ইউপি লোকের সঙ্গে সঙ্গে বাঙালিরাও কিন্তু এখন খুব পরিমাণে ছট পুজো পালন করছে। जैसे भाई साहब ने बोला, तो इसलिए जो हमारे सुख समृद्धि के लिए अरे सूर्य देव और छठी माई का पूजा करते हैं कष्ट उठा के, उनको सारे मेरे ओर से अभिनंदन प्रणाम। और ये मैं कामना करता हूँ कि हमें भी कुछ उनका पुण्य का भाग मिले और सारे दुर्गापुर वासियों का सुख और समृद्धि इसमें बना रहे। और अब सब एमपी कीर्ति आजाद अच्छा रहे, सुस्त रहे, मगर ये बांग्ला सुस्त आप लोग तंदुरुस्त रहिए और दूसरों को सुस्त रहने भालो रखने के लिए कोशिश करें। धन्यवाद। छठी मैया की जय हो। चलो हेलो हेलो, अभी एक बार हम लोग अफसर लोग जा रहे हैं, तो जोर से एक बार हम लोग जयकारा लगा दे, बोली छठी मैया की, छठी मैया की, बोलिए जोर से छठी मैया की। धन्यवाद, आप सभी का धन्यवाद। আমরা একদম পরপর দেখাতে আমরা চলে এলাম। দেখি এই দিকটাতে সব সেন্টারগুলো চাইনা চাইয়ে চাইনা মন্ত্রী এমপি সবাই রয়েছে। জয় ছটি মায়া কি জয়, জয় ছটি মায়া কি জয়, সবাই একের পর এক নামছেন। दादा बोलिए, पहले बड़े भैया बोलेंगे फिर हम। हेलो, अभी माइकটা একটু লাগিয়ে। हेलो, अभी हमारे भी चेयरपर्सन हमारे धर्मेंद्र जी খুব খুব ভালো লাগছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেন সব ধর্মীয় উৎসব জাতি ধর্ম বর্ণ ভাষা শ্রেণী নির্বিশেষে, আমি তার সঙ্গে বয়সটাও যোগ করেছি ৭৯ বছরের যুবক হওয়ার জন্য। তো সবাই মিলে আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে যে কোনো উৎসবে আমরা একসঙ্গে আনন্দ করি এবং এই উৎসব এই পুজো সত্যিই একটা অভাবনীয় অর্চনার ব্যবস্থা। এখানে কোনো মূর্তি পুজো হয় না, কিন্তু স্বয়ং সূর্যদেব যাঁর কৃপায় সারা পৃথিবীর জীবজগৎ প্রবাহিত হয়, যার কৃপা ছাড়া আমাদের এক মুহূর্ত চলার ক্ষমতা নেই, সেই তাঁর আরাধনা করা হয় এবং
যে কথা আমি আমার ভাতৃসম আমাদের অত্যন্ত জনপ্রিয় সাংসদ মহাশয়ের কাছ থেকে শুনে তার কথাতেই বলি যে একমাত্র এই পূর্বাঞ্চলে যেখানে প্রথাগতভাবে এই সূর্যদেবের আরাধনা এবং ছট মায়ের পুজো করা হয়, সেখানেই যখন সূর্য অস্ত যাচ্ছে তখনও সূর্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উদয়ের সময় অনেক জায়গায় অনেকে সূর্যকে প্রণাম করেন চান করতে গিয়ে। এই বৈশিষ্ট্য কিন্তু এই ছট মায়ের পুজোতেই দেখা যায়। আমি আজকে সারা দুর্গাপুরে বিভিন্ন ঘাটে যেভাবে প্রশাসনিক সহায়তায় সুন্দরভাবে আজকে এই ছট মায়ের পুজো সংগঠিত হলো এবং উদযাপিত হলো, তা আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে আমাদের 2011 সালের পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে আসেন তা তিনি কাজের মাধ্যমে সর্বত্র এটা প্রমাণ করেন যে তিনি তার প্রশাসনকে সর্বত এই সব উৎসবকে সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সব ব্যবস্থায় সহায়তা করতে বলেন। তা আপনারা নিজেরাও দেখেছেন। আজকে এখানে পুলিশ প্রশাসনের আমাদের এই জায়গার যিনি সর্বোচ্চ পুলিশ অধিকর্তা ডিসিপি নিজে ছিলেন, বহু পুলিশ অফিসাররা এখানে এবং আমার পুলিশ সহকর্মীরা তারা কাজ করছেন। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে এখানে যা যা সহায়তা দরকার করেছেন, আলোর ব্যবস্থা করেছেন। দুর্গাপুর স্টিল প্লান্ট যারা এই উদ্যান বন্ধ রেখেছেন তারাও কিন্তু ছট পুজোর জন্যে তারা দরজা খুলে দিয়েছেন এবং এখানে দেখলেন আজকের যেই দিঘি যেখানে এই পুজো হলো কত সুন্দরভাবে তাকে সংস্কার করা হয়েছে যাতে যারা পুজো করলেন তাদের অসুবিধে না হয়। আমি সেজন্যে দুর্গাপুরবাসীর তরফ থেকে প্রশাসনকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই প্রত্যেকটি উৎসব ছট পুজোর উৎসবকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে নিজে আজকে উনি ছট পুজোর কলকাতায় উপস্থিত ছিলেন, কিছু বৈদ্যুতিন মাধ্যমেও তিনি কোনো জায়গায় যোগ দিয়েছেন। আমরা সব উৎসবকেই, সব পুজো, সব আচার অনুষ্ঠানকে যথেষ্ট শ্রদ্ধা করি। এইটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য। আমরা সত্যিই খুব আনন্দিত যে আজকের এই ছট পুজোর একটা বড় অনুষ্ঠান আজকে, তা সবাই আনন্দ করে আমরা হাইকোর্টকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিল 100 দিনের কাজ বন্ধের জন্য, কিন্তু সুপ্রিম কোর্টও খারিজ করে। দেখুন রাজ্যের ন্যায্য প্রাপ্য, তার জন্যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অনেক আন্দোলন করি, অনেক তো আমরা শেষ দিকে একদম, আর বেশি বড় না করে কোমল পার্কে রাত্রে লাইট দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনাদের দেখিয়ে নিই সব দিকটা। এখানেও খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। কোমল পার্কটা কি দেখতে কেমন লাগছে রাত্রেবেলা সেটা সবাই অবশ্যই জানাবেন। সুমিতা সেন, জয় ছট পুজো, অনেক শুভেচ্ছা। একদমই তাই, আমাদের সবাইকে শেষ আর্ঘ্য দিয়ে সবাই বাড়ি ফিরে যাচ্ছেন, আমরাও বাড়ি ফিরছি। কাল সকালে আবার দেখা হবে ছট পুজো নিয়েই, আবার কোনো অনুষ্ঠান নিয়ে আমরা লাইভ আসবো। ধন্যবাদ সবাইকে, আজকে আমরা এখানেই শেষ করছি।